আমাদের একটাই বক্তব্য, 2026-এ মুখ্যমন্ত্রী এক্স মুখ্যমন্ত্রী রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। যে প্রথমে যে মন্দির নিয়ে খেলা করছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বপ্রথম তাকে দল থেকে বহিষ্কার করা দরকার ছিল। কি আপনাদের এলাকায় তাহলে বাবরি মসজিদ হচ্ছে? হচ্ছে ইনশাআল্লাহ। তাহলে এরপর মানে জুম্মার দিন আপনারা নামাজ পড়তে আসছেন, তাই তো? ইনশাআল্লাহ। প্রস্তুতি কতটা গেল? এই কাজ এগিয়ে এসছে সম্পূর্ণ হওয়ার কাছেই। আপনারা সবাই সহযোগিতা করছেন? অবশ্যই। আচ্ছা, হুমায়ুন কবির এখানে বাবরি মসজিদ করছেন, হুমায়ুন কবিরকে তৃণমূল কংগ্রেস বহিষ্কার করলো, এটা আপনাদের প্রতিক্রিয়া কি? খুব অন্যায় করেছে। কিরকম? অথচ কালকে যে সাসপেন্ড করা হয়েছে সেটার জন্য আমরা খুবই দুঃখিত। এই সাসপেন্ডটা তো 1 বছর আগে থেকে করা দরকার ছিল, কালকে কেন করলো এটার জন্য আমরা খুবই দুঃখিত। কালকে ওকে নিমন্ত্রণ করে চিঠি করে কার্ড দিয়ে ডেকে তের্জে নিয়ে যাওয়ার পর অপমানিত করেছে। এই জিনিসটার জন্য খুবই আমরা দুঃখিত। এতে বড় ধরনের প্রভাব পড়বে। মুর্শিদাবাদে কতটা প্রভাব পড়বে? পুরো রাজ্য না, পুরো ভারতবর্ষের মধ্যে প্রভাব পড়বে। 2026-এ মুখ্যমন্ত্রী এক্স মুখ্যমন্ত্রী হয়ে যাচ্ছে, হুমায়ুন কবির মুখ্যমন্ত্রী হবে। জিন্দাবাদ হুমায়ুন কবির। সর্বশেষে আমাদের একটাই বক্তব্য, 2026-এ মুখ্যমন্ত্রী এক্স মুখ্যমন্ত্রী রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। হুমায়ুন কবিরকে দল সাসপেন্ড করেছেন এই বাবরি মসজিদ করার জন্য, কি বলবেন আপনারা? দেখুন, সর্বোপরি বিষয় হচ্ছে যে হুমায়ুন কবির সাহেব সত্যটা তুলে ধরেছে, এর জন্য তাকে, সে একজন মুসলিম বলে তাকে দল থেকে বহিষ্কার করেছে। সর্বপ্রথম কথা হচ্ছে যে হুমায়ুন কবির মসজিদ করাতে আজকে সাম্প্রদায়িক ঘোষণা করা হচ্ছে। যে প্রথমে যে মন্দির নিয়ে খেলা করছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বপ্রথম তাকে দল থেকে বহিষ্কার করা দরকার ছিল, কিন্তু তাকে সেখানে না করে আজকে হুমায়ুন কবির সাহেবকে সাসপেন্ড করা হচ্ছে। এর জন্য তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি এই রাজ্য সরকারের পরিকাঠামোকে। কি বলবেন? এখানে মসজিদ হচ্ছে আপনাদের এলাকায়, বাবরি মসজিদ হচ্ছে, শেষ পর্যন্ত ভারতবর্ষে যেটা নেই সেটাই এই মুর্শিদাবাদের বেলডাঙায় হতে চলেছে। মসজিদ হবে, কেউ ঠেকাতে পারবে না। আরও তো পশ্চিমবঙ্গের অন্যান্য জেলা আছে, কোথাও কেউ করতে পারলো না, শেষ পর্যন্ত হুমায়ুন কবির আপনাদের এলাকায় করছে, এতে কতটা খুশি? এটা ক্ষতি, আমাদের সমস্ত মুর্শিদাবাদের লোক খুশি। আর কিছু আছে যেগুলো হচ্ছে মুনাফিক, তাদের না খুশি আমাদের দরকার করে না। আমরা যেভাবে খুশি আছি, যত পার্সেন্টে খুশি আছি, আমাদের ইয়াই অনেক। আর এলাকার মানুষ সব এখানে এসে জড়ো হবেন আপনারা, তাই তো? জড়ো হবে মানে কি, কেউই থাকবে না, দরকার হলে বাড়ির ছেলে মেয়েরাও আসবে এখানে। আপনারা কতটা সহযোগিতা করছেন? কতটা মানে 200 মমতা বলে 100 আর আমরা বলছি 200, বুঝতে পেরেছেন? তাহলে হুমায়ুন কবিরকে যে বহিষ্কার করলো, এটা কি? হুমায়ুন কবিরকে বহিষ্কার করেছে, তার টের পাবে মমতা 26-এ। যে হুমায়ুন কবির সাহেবকে আমাদের যে অপমানিত করে যে সাসপেন্ড করেছে, তিনি টের পাবেন কবে? 26 সালে। এটা আপনারা দেখে নেবেন যে 26 সালে উনি কতটা পানিতে কতটা চাল লাগে বুঝতে পারবেন। আপনার নামটা? আমার নাম তুরাবুদ্দিন মৌলানা। फूल तो हजार देखा गुलाब जैसा नहीं, फूल तो हजार देखा गुलाब जैसा नहीं, एमएलए तो बहुत देखा हुमायूं कबीर जैसा नहीं। नारे तकबीर अल्लाह। অনেক টাকার তো প্রয়োজন, অনেক তো অর্থের প্রয়োজন, এত অর্থ কোথা থেকে আসবে? অর্থের তো অবশ্যই দরকার আছে, ঠিক আছে। আমরা আমাদের বিভিন্ন মুসলিম সমাজকে আমরা আবেদন রাখছি এবং আমরা আমাদের মতো যতটা সাহায্য করতে পারবো আমরা আমাদের তরফ থেকে সেটা করে দেব। আর সমস্ত মুসলিম সমাজের কাছে আমাদের আবেদন যে তারা যেভাবে যা সামর্থ্য অনুযায়ী তারা তাদের সাহায্য হাত বাড়িয়ে দেবেন। হুমায়ুন কবিরকে যে তৃণমূল কংগ্রেস সাসপেন্ড করলো, কি বলবেন এই বিষয়ে? কিভাবে দেখছেন বিষয়টা? ওই ব্যাপারে আমাদের কোনো প্রশ্ন? দেখুন, এটা রাজনৈতিক বিষয়। আমিও একজন রাজনীতির লোক, আমি একটা অঞ্চলের এই তৃণমূল দলের অঞ্চল সভাপতি, তা হিসাবে আমি বলছি যে এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এটা আমাদের মুসলিম সমাজের একটা আবেগ, সেই আবেগের সঙ্গে রাজনীতি জড়ানোর কোনো যুক্তি আছে বলে মনে করি না আমি। আপনার নাম? আমার নাম আনোয়ার মণ্ডল।
হুমায়ুন তুমি এগিয়ে চলো আমাদের গোটা মুর্শিদাবাদ তথা পশ্চিমবঙ্গে যত মুসলমান আমরা আছি সবাইকে আমরা আবেদন করেছি এবং ফেসবুকে আমাদের এমএলএ হুমায়ুন উনিও আবেদন করেছেন। আমরা সবাই একদম নির্দ্বিধায় যেন যে যেমন ব্যক্তি সে তেমন যেন নিঃস্বার্থে এখানে দান মুক্ত হস্তে দান করে সেই আহ্বান উনি করেছেন। তা আমরা যত মুসলিম সমাজ আছি সবাই চেষ্টা করব আমরা মুক্ত হস্তে যে যেমন পারবো সেভাবে দান করে এই বাবরি মসজিদকে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। তো এই মুহূর্তে যে দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি আমরা রেজিনগর থানার যে চেতিনি গ্রাম তার ভিতরে, যেখানে আগামীকাল বাবরি মসজিদের যে শিলান্যাসের অনুষ্ঠান হতে চলেছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এই জায়গাতেই, ঠিক এই জায়গাতেই আগামীকাল 12টার সময় এখানে কিন্তু যেই অনুষ্ঠান বাবরি মসজিদের শিলান্যাসের যে অনুষ্ঠান সেটা কিন্তু সংগঠিত হতে চলছে রেজিনগর থানার অন্তর্গত চেতিনি মরাদিঘি সেখানেই। আর সেই কাজ কিন্তু এখনও মানে চলছে, রাত্রে এই কাজ কমপ্লিট হয়ে যাবে। আগামীকাল কিন্তু এই জায়গাতেই মূলত যে বাবরি মসজিদের শিলান্যাসের যে অনুষ্ঠান সেটা কিন্তু এখানেই করা হবে।